আমদানি, ঋণ ও বিদেশি কোম্পানি নির্ভর জ্বালানি নীতি হয় মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি ঝুঁকি তৈরি হয়েছে এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও জ্বালানি বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার রাজধানীতে জ্বালানি খাত নিয়ে আয়োজিত আলোচনায় এসব কথা উঠে আসে। এমন অবস্থায় বর্তমান সরকারকে গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানি খাতে জাতীয় সক্ষমতা বাড়াতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের পরামর্শ দিয়েছেন বক্তারা। ক্ষমতায় টিকে থাকতে ভারত, চীন কিংবা রাশিয়ার মতো দেশের সাথে জ্বালানি চুক্তি করে বিগত আওয়ামী লীগ সরকার। সেসব চুক্তি স্থগিত করা হলেও বাতিল করেনি অন্তর্বর্তী সরকার, বরং করেছে একের পর এক নতুন চুক্তি, যা জ্বালানি ও বিদ্যুৎ খাতকে ক্ষতিগ্রস্ত করবে বলছেন বিশ্লেষকরা। চুক্তির কারণে যে শুধু বিদ্যুৎ এবং জ্বালানির দুর্নীতি ঘটেছে তা না, পুরো প্রশাসনের মধ্যে কাঠামোগত বিপর্যয় ঘটে গেছে, ধ্বংস হয়ে গেছে, সক্ষমতা হারিয়ে ফেলেছে। 15 বছরে কোনো মানুষ নেই প্রশাসনের সঙ্গে। একটা মানুষকেও মানুষের মতো আচরণ করতে দেখা যাচ্ছে না স্টিল এখন পর্যন্ত। আলোচনায় বক্তারা বলেন, ইরান যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বের অন্যান্য দেশে, যার প্রভাব দেশের প্রবাসী আয়ের পাশাপাশি জ্বালানি খাতে পড়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। তাদের দাবি, বিগত সরকারের আমদানি ও ঋণ নির্ভরতায় জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। খনিজ সম্পদের পর্যাপ্ততা আর গ্যাস উন্নয়ন তহবিলে অর্থ থাকার পরেও তার ব্যবহার হয়নি, ফলে নিশ্চিত করা যায়নি জ্বালানি নিরাপত্তা, যার প্রভাবে বেড়েছে আমদানি নির্ভরতা। গ্যাস উন্নয়নের জন্য যে যদি ঠিক মতো ব্যবহার করা হতো, তাহলে হয়তো আরো কয়েকটা গ্যাস ফিল্ড আবিষ্কার হতো। তাহলে আমাদের এলএনজি আমদানি, অন্যান্য কয়লা দিয়ে উৎপাদন করা বা এইসব হাহাকার তৈরি করা, অথবা এখন যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল, আমরা তো একদম একটা মাথায় হাত দিয়ে আশঙ্কায় অস্থির হয়ে আছি, এই জিনিসগুলো আমরা কিছুটা কমাতে পারতাম। এ সময় বিগত সরকারের আমলে করা চুক্তি প্রকাশের পাশাপাশি জনস্বার্থ বিরোধী চুক্তি বাতিলের দাবি উঠে আসে আলোচনায়। সেই সাথে পরামর্শ দেয়া হয় গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানি খাতে জাতীয় সক্ষমতা বাড়াতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের। জাতীয় সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা, কোনোভাবে ওই যে বাণিজ্য চুক্তি বা সামরিক চুক্তি, যে সমস্ত বিপজ্জনক চুক্তিগুলি এখন আছে, এই অন্তর্বর্তী সরকার কিংবা তারও আগের সরকার যে সমস্ত চুক্তি করেছে, ওই চুক্তিগুলোকে প্রত্যাখ্যান করা কিংবা ওই চুক্তিগুলিকে জনগণের হাতে ছেড়ে দেওয়া। জনগণের সম্মতি ছাড়া আমরা কোনো চুক্তি করতে পারবো না, সেই রকম একটা অবস্থান যদি এই সরকার না নেয়, তাহলে তো তারেক রহমানের যে কথা যে সবার আগে বাংলাদেশ, এই কথাটার কোনো অর্থ থাকে না। বিপিসির তথ্য বলছে, দেশে এখনো 2 সপ্তাহের চাহিদা মেটানোর মতো জ্বালানি মজুদ আছে, রয়েছে পাইপলাইনেও। ফলে ইরান যুদ্ধের দোহাই দিয়ে কেউ যেন অস্থিরতা তৈরি করতে না পারে, সেদিকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। ব্যবসায়িক গোষ্ঠী হয়। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।